छोड़कर तूने चला गया। आज वो लड़की तुझे छोड़कर चला गया इसलिए तेरे बेटे को याद आया। हराम के बिल्ले, अगर तू मेरा आज पिता नहीं होता ना, उधर देख मशीन गन को तेरा गाड़ में भरकर तेरा मुंह से धुआं निकल देता। बड़ा आया इंसानियत दिखाने के लिए। आज के बाद ना तू मेरा पिता ना मैं तेरा बेटा। तेरा और मेरा रिश्ता ही क्या होता है, बाप और बेटा? तो एक बेटी की तरफ से सुन ले, जिस दिन मेरा माँ को प्यार देके अपनी बाहों में लेके आएगा उस दिन मैं तुझे बाप बुलाऊंगा। नहीं तो आज के बाद तू एक रेंडी की औलाद है और उसी रेंडी की औलाद की मुंह नहीं लगना चाहती हूँ मैं। बेटा बहुत बोल दिया तूने। अगर मैं तुझे जन्म नहीं देता तो इस दुनिया में कैसे तू आता है बोल? तू ज्यादा ज्ञान मार दे, तू मेरे रास्ते से हट जा और आज के बाद तू मेरे सामने नहीं आएगा। और आएगा तो इसको एक बार गौर से देख ले, गाड़ में घुसा कर रिमोट दबा देगा ना तो पूरा छल्ली छुल्ली हो जाएगा। जा बेटा जा, आज तूने मेरा बात नहीं सुना, लेकिन एक दिन इस बूढ़े पिता की तुझे जरूर याद आएगा। मैं मानता हूँ मैं गलत रास्ते पे गया, कोई रोकने वाला नहीं था बेटा, लेकिन आज मैं तुझे खुद रोकना चाहता था लेकिन तुझे बात नहीं मानी। एक दिन तू बहुत पछताएगा बेटा। নারকেল বেগম বৌদি, কি ব্যাপার? কি মন মেজাজ খারাপ? কোথায় গিয়েছিলে? কোথায়? তোমার ভাইপুকে ছাড়ানোর জন্য এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে গিয়েছিলাম। বিকাশ দত্ত সাহেব কি বললো? বিকাশ দত্ত সাহেব কি সেই মানুষ যে মানুষের কথা শুনবে? কত বুঝালাম, কত পায়ে হাতে ধরে বললাম, কিন্তু শুনবে কেন? আমাকে উল্টো পাল্টা ভাষায় গালাগালি দিচ্ছে। আবার বলছে তোমার ভাইপুর লাগি, মানে আমার জামাইয়ের লাগি বলছে তাকে পিস পিস করে কেটে তোর বাড়ি পাঠিয়ে দেবো। ওকে যে আগে একবার ধরেছিল তুই ছেড়ে দিলি, আবার ধরেছে? হ্যাঁ, ওকে বাড়ি থেকেই তুলে নিয়ে গেছে আমাদের চোখের সামনে থেকে। বড় ভাই তো তাহলে খুবই কষ্টের মধ্যে পড়ে আছে বৌদি। কষ্ট তো পাবেই ভাই, নিজের ছেলে বলে কথা কষ্ট পাবে না বলো? শালা এমএলএ বিকাশ দত্ত সাহেব একটা জারদ সন্তান। কি আর করবো বলো ভাই, সবই পুরা ভাগ্য। বেশ ঠিক আছে বৌদি, তুমি বাড়ি যাও, পরে এক সময় বাড়িতে গিয়ে কথা বলবো। বেশ ঠিক আছে, তাহলে আসছি ভাই। হ্যাঁ হ্যাঁ এসো। ওই একটা ছেলের লেগে আমার বড় ভাইয়ের কপালে সারা জীবন দুঃখ আর কষ্ট। দুঃখ মানুষের হয় হয়, কিন্তু এমন দুঃখ হচ্ছে সে আর চোখে দেখা গেছি না। সবই উপরওয়ালার ইচ্ছা। ভগবান কাকে কোন রাস্তায় লিগে পরোটা শেখার মতো শেখে বোঝা মুশকিল। মামা, হুম, ওই দেখো মা আইছে। কি হলো নারকেল বেগম? বহুত বুঝিয়ে বললাম কিন্তু শুনলো না। ফুটুকে দেখতে পাওনি তুমি? দেখেছি, এমএলএ সাহেবের কাছেই ছিল। মারধর করেনি তোমার ছেলেকে? মারধর দেওয়াটা তো আমি দেখিনি। তুমি ছেড়ে দেওয়ার জন্য এমএলএ সাহেবকে বলনি? বলেছি, কতবার বলেছি, হাজারবার বলেছি, কিন্তু ও শুনলো না। আমি এখন কি করবো নারকেল বেগম? আমি বারবার ছেড়ে দেবার জন্য যখন এমএলএ সাহেবকে বললাম, তখন তোমার ছেলে ফুটে বলছে মা তুমি বাড়ি চলে যাও, তুমি বারবার এমএলএ সাহেবকে বলুন আমাকে ছাড়ার লেগে, ও আমাকে ছাড়বে না। তারপরে তোমার ছেলে এই কথা বললো যে মা আমাকে যদি উপরওয়ালা বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ মারতে পারবে না। দাদা ফুটুরে, তোকে বারবার বারণ কথা, আমি মানুষের ঝুট ঝামেলায় থাকবি না, কিন্তু তুই আমার কথা শুনলি না রে বাপ, তুই আমার কথা শুনলি না। আজ যদি আমার কথা শুনতিস তোর এই অবস্থা হইতো না। কেঁদো না, তুমি কেঁদো না, ঘরে চলো, সন্ধ্যা লাগবে, চলছে ঘরে চলো, সই সাজে বাইরে বসে কাঁদতে নাই। আমি সহ্য করতে পারছি না নারকেল বেগম। ঘরে চলো, তুমি ঘরে চলো। তুই কাঁদছি কেন? তোকে মেলাম নাকি? চুপ রে মাংমানি বেটা, আমাকে ঠেলতে দে, আমাকে ধরে রেখে দিছিস, আমি বাড়ি যাবো না। তোমাকে গাল দিচ্ছিস? কেন গাল দেবো না, তোমাকে ঠেলতে দে। ওই লোকগুলো তো বলছিল যে তুমি আমার আব্বা হচ্ছে, ঠেল দে। তুমি আমার আব্বা হলে আমাকে কখন ঠেলে দিন, এত কষ্ট দিতেন না। সেটা কি ছিলি বে, বিশাল পাম দিতে জানিস তো তুই? আমি পাম দিচ্ছি, আমি তো ভালো কথাই বলছি। তুই কত ভালো কথা বলা ছিলি। তোর বাপ এমএলএ বিকাশ দত্তর মতো তুই বিশাল চালাক ছিলি বে। আমাকে আটকে রেখে তোমাদের কি লাভ হয়েছে? কি জানি বড়া, আমার তো কিছু লাভ হয়নি, আমার হয়েছে তোর মাকে দরকার। মাংমানি ভাই, আমার মায়ের সাথে তোর কিছু সম্পর্ক হবে? গুনমানি বেটা বে, তোর মা আমার বউ বে। ছাড়া হয় আমি আমার আব্বার বউ বে।
তুই বুঝবি না তুই বড় বকিস না। তোর মা ঢেমন যা করলো তা করলো আমার সাথে। গান দিবি না আমার বাপকে বললে তুই তো পটকি মারবে দেখবি। তোর বাপ আমাকে পটকি মারবে। তা মারবে না, আমাকে আটকে রেখে নিতিস। আমার আব্বা হচ্ছে এমএলএ বিকাশ ডক্টর, তুই পটকিতে দিন না চিনমেন দিবে। তাই নাকি? টাটকা ভাইবো, আজ রাত 12টার সময় তোর আব্বার মৃত্যু জন্মদিন। তোর আব্বার লেগে চিন্তা ভাবনা করার দরকার নাই, মেলা আব্বা পেয়ে যাবি তো। ফালতু বলো, কিছু খাবি লেগে? কি আর খাবো, একটা ঠান্ডা লস্যি আনবা। বেশ ঠিক আছে, এই ছোড়াকে ভালো করে চোখে চোখে রাখবি। বেশ ঠিক।